আসতে পারিনি, সম্মেলনের আগে আসছি। বাঙ্গুটা বাজার পর্যন্ত আসছি। আজকে আমি গত সপ্তাহে 8টা ইউনিয়ন করেছি। এখন আমাদের ডেলি রুটিন হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন আমরা মানুষের সাথে সম্পৃক্ত রাখতে। এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই সম্মিলিতভাবে যেখানে আছেন সবাই মিলে আমরা প্রত্যন্ত গ্রামে যাই। আমাদের ধানের শীষ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম পৌঁছাবেন এবং আগামী দিনে যাতে আমরা এই দেশের শাসন বা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এই দেশের প্রধানমন্ত্রী দিয়ে দেশটাকে যাতে সুসংগঠিত, সুশাসন এবং সুসংগঠিত করে এই দেশটাকে যাতে আমরা মডেল হিসাবে জাতিসংঘ বহির্বিশ্বের সাথে পরিচয় দিতে পারি। আমাদের পরে কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীন হয়েছে আজকে প্রায় বিগত 46-47 বছর হয়ে গেছে। আমরা আসলে স্বাধীনতা কাহাকে বলে আমরা ভোগ করতে পারিনি। বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের আমরা দাবানলে পড়ে আমরা কোনো একটা লোক আমরা এই স্বাধীনতা উপভোগ করতে পারিনি। আমরা আগামী দিনে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান এই দেশে আসবে, এই দেশের প্রধানমন্ত্রী হবে, এই দেশটাকে মডেল হিসাবে আমরা দেখতে চাই এবং বহির্বিশ্বে আমরা প্রমাণ করে দিতে চাই এই দেশটা যাতে আমাদের সুসংগঠিত এবং সভ্য জাতির দেশ। আমি এই বলে আপনাকে আরও আশ্বস্ত করতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে ইনশাআল্লাহ। আমরা যেই নির্বাচন, আমরা যেই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি, কিন্তু আসলে আমরা কিছু প্রলোভনের দ্বারা যে আমরা কোথায় ছিলাম, এখানে যারা আছেন আপনারা, আমরা সবাই রাস্তাঘাটে ছিলাম না বিগত 17 বছর। এখন তারা বলতেছে তাদের জন্য তারা এই দেশটা স্বাধীন করেছে, আসলে একদম ভুয়া। এই দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের যে টাকা পয়সা নিয়ে গেছে, এখন যারা আসছে তারাও ফ্যাসিস্টের মতো কাজ করতেছে। আমরা এটার থেকে অবসান চাই। আমরা আজকে আপনাদের এই বাঙ্গুটা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড থেকে 3 নম্বর ওয়ার্ড এবং বাঙ্গুটা ইউনিয়ন থেকে আমরা প্রমাণিত করতে চাই আগামী দিনে আপনারা যারা এখানে আছেন, প্রত্যেকটা নেতা এখানে নেতৃত্ব দিয়ে প্রত্যেকটা মা বোনের ঘরে যেয়ে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের বার্তা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা যে সমস্ত কাজ করার জন্য আমরা একীভূত হয়েছি, এই কাজগুলো আপনাদের করবেন এবং ওনার সালাম জানাবেন। ওনাকে আমরা এ দেশের প্রধানমন্ত্রী হইতে পারলে ইনশাল্লাহ হবে, আমরা তাকে নিয়ে গর্ব করে আমরা এই দেশে বসতে চাই এবং আগামী দিনে যদি উনি প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হয়, আপনারা দেখবেন সিঙ্গাপুর থেকে বেশি এই দেশ উন্নত হবে ইনশাল্লাহ। রাস্তাঘাট, কলকারখানা যদি গত 17 বছর যদি আমরা এই বিএনপি সরকার আরও 2বার ক্ষমতা আসছে, কিন্তু এই দেশে আমরা এই জনবল বাইরে থেকে ইনপুট করে আনতে হতো, কম্বোডিয়া থেকে, বিভিন্ন থাইল্যান্ড এবং ফিলিপাইন থেকে আমরা এই দেশে লোকাই না আমাদের কাজ করে দিত। এখনও দেখেন এই বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা এই দেশের টানতে লোককে এখনও রংপুর, দিনাজপুর থেকে লোক না আসলে আমাদের দেশে কাজ করতে পারেন। আমাদের দেশ আসলে কিছু উন্নত হয়েছে, এটা কারো দয়ার দ্বারে না, আর আওয়ামী লীগে করে যায় না, এটা আমাদের
এই যে শ্রম শক্তি, এই যে আমাদের দৃঢ়তা আছে বলে আমরা যারা বাংলাদেশি, আমরা কর্মক্ষমতা আমাদের আছে। এই কর্মক্ষমতা বলে আমরা বলি আমরা যাতে আগামী দিন পর্যন্ত এইভাবে আগামী নির্বাচন পর্যন্ত যাতে এই দেশটাকে সুসংগঠিত করে আমরা তারেক রহমানকে এই দেশের দায়িত্বভার দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।